আপনি কিছু বলতে চাইছিলেন শশীদির কথার পরে? হ্যাঁ, উনি যেটা বলছেন যে মানে চয়েসের প্রশ্নটা, এখানে ওটা আলোচ্য বিষয় নয়, তবে আমি একটুখানি, উনি যেহেতু জনপ্রতিনিধি এবং আমি ওর একজন চিকিৎসক বটে, হ্যাঁ, এবং আমি ওর অঞ্চলেই থাকি, সেই জন্য আমি ওকে একটু মনে করিয়ে দিতে চাই যে এই চয়েসটা কিন্তু নেই। মানে আমি যখন আমৃতে যাচ্ছি তখনও আমার চয়েস নেই, আমি যখন পিজিতে যাচ্ছি তখনও আমার চয়েস নেই। বলদি আপনার কথা রেস্ট নিয়ে আমি একটু ডক্টর খাস্তগীরের কাছে আসবো। যে চয়েসের প্রশ্ন যখন আসছে যে কেন একজন বেসরকারি হাসপাতাল সেটাকে অপ্ট করে, সেখানে অনেক বেশি করে গুনতে হবে। ক্লারিফিকেশন নিয়ে নিন যে বোলান্দি কি বলতে চাইছিলেন যে ডক্টরসরা মোটিভেট করছেন টুয়ার্ডস প্রাইভেট সেটআপ? না সেটা ঠিক, বাট চয়েস নেই বললেন কেন? চয়েসের প্রশ্নটা নেই এই অর্থে বলছি, ধরুন আমি তো অসুখ করলে নীলরতনের আউটডোরে যাই না, আমি একজন প্রাইভেট ডক্টরকে কাছে প্রথম যাই, কারণ আই হ্যাভ মানি। হ্যাঁ, এবং আমার বাড়ির যে কাজের মেয়েটি সে কিন্তু প্রথম কর্পোরেশনে দেখাতে যায়। তো তারও চয়েস নেই, সে যদি চায় সে ইচ্ছে করলেই একজন প্রাইভেট ডক্টর, আমি 1000 টাকা তার ভিজিট, আর আমিও ওইখানে দাঁড়াবো না তাদের সাথে। ডক্টর খাস্তগীর না, প্রথমেই যেটা বলি, আমি এই বিলটিকে খুব সাধুবাদ জানাই। বেশিরভাগ চিকিৎসক রিলিভড এই বিলটি যে কার্যকরী হচ্ছে, কেন বিগত যেটা শুনলাম 2002, আমি 2000 সাল থেকে 17 বছর কলকাতায় কাজ করছি, 4টে বেসরকারি প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছি, কারণ তাদের যা নক্করজনক কাজকর্ম সেটা সহ্য করতে পারিনি বলে ছেড়ে দিয়েছি, কিন্তু প্রোটেস্ট করার কোনো উপায় ছিল না। এবং এই যে আমরা বললাম যে কোনো পানিশমেন্ট দেওয়ার ছিল না, খালি টাকা দিয়ে পানিশমেন্টে তো প্রশ্ন আসছে না। আমরা যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের নিয়মগুলো না মানি, খুব সিম্পল উদাহরণ, অনেক বড় বড় হাসপাতালেই আরএমও থাকেন না, গাইনোকোলজি ডিপার্টমেন্টের আরএমও নেই, কার্ডিওলজিস্টকে দিয়ে গাইনোকোলজি চালানো হচ্ছে বা গাইনোকোলজিকে দিয়ে ব্রেন চালানো হচ্ছে, এবং একজন আরএমওকে দিয়ে 5টা ডিপার্টমেন্ট চালানো হচ্ছে, অথচ তারা কিন্তু দিব্যি, মানে আগের সরকারের আমলে এই সরকারের আমলেও তারা কিন্তু দিব্যি প্রত্যেক বছর তাদের লাইসেন্স রিনিউ হয়ে গেছে। সেটা হয়তো এমন হতে পারে যে বিভিন্ন সিনিয়র কর্তা ব্যক্তিরা সেই হাসপাতালে চিকিৎসা করেন বলে, বা এই সমস্ত হাসপাতালের হাত সুদূর প্রসারিত ছিল। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে আমরা দেখেছি একটা পেশেন্টের কমপ্লিকেশন হয়েছে, দ্বিতীয়বার যখন সেই পেশেন্ট ভর্তি হয়েছে আমরা তার থেকে একটা পয়সাও ডাক্তাররা নিইনি, কিন্তু হাসপাতাল বেড চার্জ কমায়নি, ওষুধের দাম কমায়নি। যে চিকিৎসক এই দেশেই নেই, তার ফিটা সেটা যেমন রয়েছে এটাও ঠিক, উল্টো দিকটাও রয়েছে, আঙুল ওঠে, সেটা ঠিক। কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে এবং আমাদের অভিজ্ঞতায় যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক চিকিৎসক বাধ্য হয়েছেন যে হাসপাতালের, আমি এমন হাসপাতালে কাজ করেছি যেখানে আমাকে বলা হয়েছে দিনে 2বার করে রাউন্ড দিতে হবে, কিন্তু 2বার করে রাউন্ড দেওয়ার দরকার নেই, এবং আমি দিনে 2বার রাউন্ড করছি না বলে। সরকারি যখন চয়েসের প্রশ্ন আছে, সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, সেখানে অনেক অত্যাধুনিক ব্যবস্থাপনা হচ্ছে, আপনিও যেটার সঙ্গে একটা যুক্ত ছিলেন, তাহলেও কেন মানুষ অপ্ট করছেন বেসরকারি হাসপাতাল? খুবই সিম্পল। আমি যখন 70-এর দশকে মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আমাদের বাড়ির আত্মীয়রা, মানে আমার নিজের বোনের ডেলিভারি হয়েছে ইডেন হসপিটালে, আমাদের আত্মীয়রা সবাই করেছে, এবং আমরা পেশেন্টদের থেকে নিয়মিত পেন এবং ঘড়ি এরকম গিফট পেতাম, এবং আমরা বারবার আমাদের মাস্টারমশাইরা প্রাইভেটে যে পেশেন্টদেরকে দেখতেন তাদেরকে মেডিকেল কলেজে এসে ডেলিভারি করিয়েছেন। কিন্তু ধীরে ধীরে 70 থেকে 80 থেকে 90-এর দশকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, এটা খালি কলকাতা বা ভারতবর্ষে নয়, যে মেডিকেল কস্ট এত বেড়ে গেছে যে এই ফেসিলিটিসগুলো দেওয়া যায় না। আমি যখন 2000 সালে ফিরে এলাম, তখন আমি ইনফার্টিলিটির যাবতীয় কাজ জানি, এন্ডোস্কোপিক সার্জারির যাবতীয় কাজ জানি। আমি 11 বছর ধরে বামফ্রন্ট সরকারের কে 100 বারের উপরে রিকোয়েস্ট করেও বিনা পয়সায় কাজ করব বলেছি, বিনা পয়সায় শেখাবো বলেছি, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি। কারণ সরকারি হাসপাতালে যে ডাক্তারবাবুরা রয়েছেন তারা চান না যে বেসরকারি কেউ এসে সেখানে শেখান। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, উনি আজকেও স্পিচে বলেছেন যে সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারিতে আসুন, বেসরকারি ছেড়ে সরকারিতে আসুন। উনি আমাকে সে সুযোগ দিয়েছেন। কিন্তু যেটা আমি বারবার বলতে চাইছি, এই সরকারের আমলেও কিন্তু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2011 থেকে 2017-এর মধ্যে সেইভাবে কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি। তার মেন কারণ হচ্ছে সেই ইমপ্লিমেন্টেশন করার উপযুক্ত পরিকাঠামো ছিল না। এবং এই পরিকাঠামোটা এখনো থাকবে কিনা আমাদের সন্দেহ। কারণ হচ্ছে যে 10 জন বা 11 জনের কমিটি কিন্তু সারা রাজ্য কন্ট্রোল করতে পারবে না।
এই কমিটির অসংখ্য ব্রাঞ্চ থাকতে হবে, ডিস্ট্রিক্টে থাকতে হবে, সাব ডিস্ট্রিক্টে থাকতে হবে, এবং এই কমিটি কিভাবে তৈরি করতে হবে। আপনি একটা গাইনোকোলজিক্যাল কেস অ্যাসেসমেন্ট একজন অপথ্যালমোলজিস্টকে দিয়ে করাতে পারেন না। আমাদের যদি পাঠানো হয় যে কার্ডিয়াক, অতএব এখানে কি এই যে রেটটা ফিক্সড করা হবে, আমি